হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। যারা পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য ট্রান্সলেশন একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু নাম্বার তোলাটা খুবই ইজি। যদি আমরা ছোট ছোট স্টেপের মাধ্যমে কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা সহজেই শিখে যাই, তাহলে ট্রান্সলেশন আশা করি সকলের কাছেই ইজি হয়ে যাবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে আছে সুমন বড় ভালো ছেলে। তাহলে আমরা কিভাবে যে ট্রান্সলেশন করতে হয় তার প্রতিটি স্টেপ দেখাবো। তো প্রথমে আছে সুমন, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হবে সুমন, আর এখানে বড় ভালো ছেলে, এখানে কিন্তু হয় এই কথাটি উজ্জ্ব আছে। উজ্জ্ব বলতে এখানে সাইলেন্ট আছে, তো সেই কারণে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে সুমন। সুমন ইজ, আচ্ছা সুমন একজন বড় ভালো ছেলে এরকম হওয়া উচিত, কিন্তু সুমন বড় ভালো ছেলে এইভাবে লেখা আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে। সুতরাং ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু বোঝাটাই সবথেকে কঠিন ব্যাপার। তাহলে সুমন ইজ এ ভেরি ভেরি, তাহলে এই বড়টাকে আমরা বলতে পারি খুব। খুব হচ্ছে ভেরি, তাহলে সুমন ইজ এ ভেরি গুড। গুড হলো ভালো এবং ছেলে হচ্ছে বয়। তাহলে সেন্টেন্সটা কী হলো? সুমন ইজ এ ভেরি গুড বয়। তো এইভাবেই আমাদের স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশন করতে হবে। আশা করি খুব সহজেই তোমরা পেরে যাবে। এরপরে আমরা দেখি সে বাবা মার অবাধ্য হয় না। অবাধ্য হওয়া অর্থাৎ না মেনে চলা যেটা। তাহলে এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু সে, সাবজেক্ট হচ্ছে সে, এবং ভার্ব কোনটা আমাদের? অবাধ্য না হওয়া। তাহলে ভার্ব যেটা সেটা হচ্ছে অবাধ্য না হওয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবং কাদেরকে অবাধ্য করে না? বাবা মাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আমরা কিভাবে বসাবো? সাবজেক্ট সে, তাহলে সে ইংরেজি হচ্ছে, যেহেতু এখানে ছেলের কথা বোঝাচ্ছে সুমন, তার জন্য আমরা কিন্তু হি বসাবো, হি। এবার অবাধ্য নয়, অবাধ্য নয় এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তার জন্য এটা যেহেতু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স করব। তো কিভাবে? হি, আচ্ছা যেহেতু এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি করি? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে এক্ষেত্রে কি হবে? হি ডাজ হবে না ডু হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য ডাজ হবে। হি ডাজ নট, হি ডাজ নট কী করে? অবাধ্য নয় অর্থাৎ না মেনে চলা। তাহলে হি ডাজ নট ডিসওবে, ডিসওবে মানে অবাধ্য। তাহলে হি ডাজ নট ডিসওবে, হি ডাজ নট ডিসওবে অর্থাৎ সে অবাধ্য নয় বা সে না মেনে অবাধ্য হয় না বা মেনে চলে না এমন নয়। হি ডাজ নট ডিসওবে, আচ্ছা কাদেরকে? বাবা মার, অর্থাৎ তার বাবা মা। তাহলে হি ডাজ নট ডিসওবে হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস, প্যারেন্টস হচ্ছে বাবা মা। তাহলে সে তার বাবা মাকে মেনে চলে না বা বাবা মায়ের যে অবাধ্য নয় অর্থাৎ না মেনে চলা এটাকে কিন্তু পালন করে না, অর্থাৎ পালন করে, সরি। ওবে হচ্ছে মেনে চলা, আর ডিসওবে অর্থাৎ অবাধ্য নয় বা মেনে চলে না এমনটা নয়। তাহলে হি ডাজ নট ডিসওবে হিজ প্যারেন্ট, সে তার বাবা মায়ের অবাধ্য নয় বা বাবা মাকে অমান্য করে না, অমান্য করে এমন নয়। তাহলে এটার পরে আমরা দেখব আরেকটা সেন্টেন্স, এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন। এই জন্য, তাহলে এই জন্য তারা তাকে খুব ভালোবাসেন। তো আমরা এই জন্য ইংরেজি যেমন করতে পারি সো, সো মানে সুতরাং বা এই জন্য, আবার ফর দিসও করতে পারি এই জন্য। তাহলে যে কোনো একটা বসালেই হবে, সো অথবা ফর দিস। তারা তাকে খুব ভালোবাসেন, এখানে সাবজেক্ট কিন্তু তারা, সাবজেক্ট হলো তারা, এবং ভালোবাসা যেটা সেটা হচ্ছে লাভ, এটা কিন্তু ভার্ভ।
এবং তারা তাকে, কাকে, তাকে, আর এই তাকে কিন্তু অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটা তৈরি করলে কি হবে, ফর দিস অথবা সো, এই জন্য তারা অর্থাৎ দে কি করেন, লাভ, এখানে কিন্তু এস বা ইএস এটা হবে না, কারণটা কি, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে সাবজেক্ট, তো সেই কারণে কিন্তু আমরা এস বাই এস যুক্ত করব না, যদিও এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে দে লাভ হিম কেন বসাবো, তো হার বসালাম না কেন, এখানে যেহেতু সুমনকে বোঝাচ্ছিল, সুমন যেহেতু একজন মেল বা ছেলে, সেই কারণে কিন্তু আমরা হিম বসালাম, হিম অর্থাৎ তাকে। তাহলে দে লাভ হিম, দে বলতে এখানে তারা বা তার বাবা মাকে বোঝাচ্ছে, দে লাভ হিম, তারা তাকে এই জন্য খুব ভালোবাসেন। তাহলে লাভ হিম ডিয়ারলি অর্থাৎ খুব ভালোবাসেন, বা লাভ হিম ভেরি মাচ খুব ভালোবাসেন। আচ্ছা, এখানে মেনি কথাটি ব্যবহার করলাম না কেন, মাছ ব্যবহার করলাম কেন, কারণ মাছ অর্থাৎ ভালোবাসা এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, সেই জন্য কিন্তু আমরা মাছ ব্যবহার করলাম, আর এটাকে যদি কাউন্ট করা যেত তাহলে কিন্তু আমরা মেনি ব্যবহার করতাম। তাহলে কি হবে, দে লাভ হিম ফর দিস, এই জন্য, বা সো এই জন্য, দে লাভ হিম ডিয়ারলি, তাকে খুব ভালোবাসেন, অথবা দে লাভ হিম ভেরি মাচ, তাকে খুব ভালোবাসেন। নেক্সট, সে শিক্ষকদের খুব ভক্তি করেন। আচ্ছা, সে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এবং শিক্ষকদের কাদেরকে, টিচার্স, এখানে কিন্তু অবজেক্ট হচ্ছে টিচার্স, এবং কি করেন, খুব ভক্তি করেন, অর্থাৎ তাদেরকে ভক্তি করা ইংরেজি কি, রেসপেক্ট করা, তো এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু। তাহলে কি হবে, সে অর্থাৎ হি, তাহলে এবার ভার্ব আসবে কি, সাবজেক্টের পরে ভার্ব হবে রেসপেক্ট। আচ্ছা, এখানে এস বাই ইএস কিন্তু আমরা যুক্ত করব, তাহলে এখানে এস যুক্ত হবে, রেসপেক্টস, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত করলাম। তাহলে হি রেসপেক্টস কাদেরকে, টিচার্স, হি রেসপেক্টস দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকদের, দ্য টিচার্স, হি রেসপেক্টস দ্য টিচার্স কি, ভেরি মাচ, হি রেসপেক্টস দ্য টিচার্স ভেরি মাচ, শিক্ষক মহাশয়দের অর্থাৎ শিক্ষকদের, যেহেতু এখানে প্লুরাল নাম্বার আছে এর জন্য টিচার্স হলো, আর একজন থাকলে কিন্তু টিচার হতো, যেহেতু অনেকজন আছে টিচার্স ব্যবহার করলাম। তাহলে হি রেসপেক্টস দ্য টিচার্স, শিক্ষক মহাশয়দেরকে খুব ভক্তি করেন, অর্থাৎ ভেরি মাচ, হি রেসপেক্টস দ্য টিচার ভেরি মাচ, সে শিক্ষক মহাশয়দেরকে খুব ভক্তি করেন। সুতরাং এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ ট্রান্সলেশনগুলো করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি সমস্ত ট্রান্সলেশন শিখতে পারবো, এবং আশা করি পরীক্ষার খাতায় আমরা বেশিরভাগই আমরা অ্যাটেন্ড করে আসতে পারবো, এবং নির্ভুল খুব কমই হবে, অর্থাৎ ভুল খুব কমই হবে আমাদের। সেই ক্ষেত্রে চলো এর পরেরটা দেখা যাক। এখানে সে তাদের উপদেশ ভোলে না, তাহলে সে বলতে এখানে কিন্তু সেই রাজুকেই, সুমনকেই বোঝাচ্ছে। তাহলে হি, আচ্ছা, তাহলে ভোলে না, এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, ভোলে না, এখানে মেন ভার্ব হচ্ছে ভোলে না, আর তাদের উপদেশ, তাহলে তাদের উপদেশ ইংরেজি কি, দেয়ার অ্যাডভাইস, তাদের উপদেশ। তাহলে হি ডাজ নট, এখানে কিন্তু ডু নট হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট, আচ্ছা, ভুলে যাওয়া ইংরেজি কি, ফরগেট, হি ডাজ নট ফরগেট, সে ভুলে যায় না তাদের উপদেশ, হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস। তাহলে কি হলো, হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস, সে ভুলে যায় না তাদের উপদেশ, তারা যে উপদেশ দেয় সেটা কিন্তু সে মেনে চলে। তো এইভাবে যদি আমরা, এখানে কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে সেই কারণে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স
সেই কারণে কিন্তু আমরা ডাজ নট বা ডু নট ব্যবহার করি। এখানে যদি প্লুরাল নাম্বার থাকতো সাবজেক্ট, তাহলে কী হতো, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডু নট ব্যবহার করতাম, ডু নট। যেমন তারা ভোলে না যদি লিখি তাহলে কী হবে, দে ডু নট ফরগেট, তারা ভোলে না। সুতরাং আর এখানে যেহেতু আমরা এস বাই ইএস যুক্ত করেছি, এই কারণে কিন্তু মেন যে ভার্ব রয়েছে ফরগেট ভুলে যাওয়া, তার সাথে আমরা এস বাই ইএস যুক্ত করব না, সেটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার সাথে আমরা ইএস বাই ইএস যুক্ত করি। তাহলে হি ডাজ নট ফরগেট দেয়ার অ্যাডভাইস, সে তাদের উপদেশ ভুলে যায় না, অর্থাৎ তাদের উপদেশ মেনে চলে। তো এই ছিল বন্ধুরা আজকে ছোট একটি ট্রান্সলেশন। এইভাবে আমরা আস্তে আস্তে আরও হার্ড বা কঠিন ট্রান্সলেশনের দিকেও এগোবো। যাদের পিএসসি ক্লার্কশিপের মেনের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই উপকারী হবে ক্লাসটি, এবং তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এরকম প্রতিদিন ট্রান্সলেশন এবার থেকে দিতে থাকবো, যাতে তোমাদের পিএসসি ক্লার্কশিপের যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব উপকার হয়। এবং চ্যানেলটিতে যারা প্রথম তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ।